জার্নিটা আমার দুর্গাপুর থেকেই শুরু হয়েছিল। হঠাৎ করেই একটা কাজের জন্য অ্যাপ্লাই করি এবং তার ইন্টারভিউর ডাক পাই দুর্গাপুর থেকে। দুটো মানুষ আমার খুব হেল্প করেছিল সেদিন। একজন তো আমার ভাই, আরেকজন অলক্ষ্যে রয়েছে। তাদের সাহায্যে আমি দুর্গাপুরে ইন্টারভিউ দিয়ে বাড়িতে যখন পৌঁছাই, ভাবিনি আমার এই চাকরিটা হয়ে যাবে। এই সেই দুর্গাপুর স্কুল, নবোদয় বিদ্যা মন্দির। এত সুন্দর স্কুলগুলো। সেদিন যেটুকু পেরেছিলাম ইন্টারভিউ দিতে ভিডিও করেছি। তারপর বাড়িতে এসেই আমি 1 উইক আগে জয়নিং লেটার পাই এবং আমাকে আরামবাগ হুগলিতে পোস্টিং করেছিল। এরপর তো আমার নিজের লাগেজ গুছিয়ে সেখানে জয়েন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এবং সেই জয়নিং ডেট চলেও আসলো 28 তারিখে। এবার আমার সে কর্মস্থলে পৌঁছানোর তারিখ চলে আসলো। আমিও লাগেজ গুছিয়ে এই কোন্নগর থেকে আমাকে পৌঁছাতে হবে মায়াপুরে। আমি এই লঞ্চঘাট পেরিয়ে কোন্নগর স্টেশন থেকে আরামবাগ যে ট্রেন আছে সেই ট্রেনে উঠলাম, নামলাম হচ্ছে মায়াপুর। এখান থেকে মায়াপুর যাব। মায়াপুর থেকে আবার কিভাবে যাওয়া যায় দেখুন। নতুন জার্নি, টোটালটাই নতুন, কোনো দিনই আসেনি। তারকেশ্বর থেকে ট্রেন ছাড়লো, চারিদিকে সবুজের সমারোহ। ভেঙে ভেঙেও যাওয়া যায়, তবু আমি তারকেশ্বর থেকে মায়াপুর স্টেশনে নেব। এখানে আমি টোটো রিজার্ভ করে নিয়েছি, যেহেতু আমি প্রথম যাচ্ছি, কোথায় যাব বুঝতে পারবো না, তাই আমি সরাসরি টোটো বুক করে স্কুলে চলে যাব। কিন্তু এখানে এই মায়াপুর বাস স্ট্যান্ড থেকে, সেখান থেকে সামতা হয়েও নবোদয় স্কুলে যাওয়া যায়। এর পরবর্তীকালে আমি ওইভাবেই আসবো। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। আমাকে 10টার মধ্যে আসতে বলেছিলেন প্রিন্সিপাল ম্যাম। আমি 9:30টার মধ্যেই চলে এসেছি। তারপর এখানে অফিসে রিপোর্টিং করে আমি আমার রুমে গিয়ে এই যে ফ্রেশ হলাম এবং 4:30টার সময় সেদিন মিটিং ছিল। মিটিংটা অর্থাৎ সবার কাজ সবাইকে বুঝিয়ে দেওয়া এবং সব টিচারদের সাথে একটা পরিচিতি হওয়া। রাত্রেবেলা ছিল গ্রেট পার্টি, বিশাল খাবার দাবারের আয়োজন। সবাই আমরা হলে গিয়ে মিট করলাম। রাতের মেনুতে ছিল স্যালাড, ফ্রাইড রাইস, ডাল, পটল পোস্ত, মাশরুম, চিলি মাশরুম, পনির, এখানে ছিল চিকেন, চাটনি, দই মিষ্টি, পাঁপড় আর চাটনি, পানও ছিল, ছানা, চিলি চিকেন, পটল পোস্ত, ফ্রাইড রাইস, স্যালাড আর চিকেন। আজকে রাজকীয় খাবার। এই হচ্ছে গার্লস হোস্টেল। এই সাদা বিল্ডিংটা আর লাল বিল্ডিংটা। আমি আছি সাদা বিল্ডিংয়ে। এইটা হচ্ছে আমাদের খাবার জায়গা, আমাদের ডাইনিং হল। এই পাশ থেকে মেয়েরা ঢোকে, ব্যাক সাইডে আবার সেম আছে, এখানে বয়েজরা ঢোকে। এই যে পুরো গ্রাউন্ড, জাস্ট এইটুকু দূরত্ব এখান থেকে এইটুকু। এরপরে এই যে বড় প্লেগ্রাউন্ড, ওই যে দূরে গেট, এটা প্রিন্সিপাল ম্যামের কোয়ার্টার। এই যে প্লেগ্রাউন্ড, ওই যে দূরে লাল বিল্ডিংটা হচ্ছে বয়েজ হোস্টেল। এই যে মেন স্কুলের গেট, এখান থেকে ঢোকার এন্ট্রান্স। এখান থেকে আমরা ঢুকি পুরো স্কুল থেকে বেরিয়েই দুদিকে রাস্তা। রাস্তায় হাঁটতে বেরিয়েছি আর এই দেখুন সবুজের সমারোহ।
ধান ক্ষেত মানে দেখলেই মন চোখটা জুড়িয়ে যায়। এদিকে ধান ক্ষেত, এই যে স্কুল, মাঝে শুধু রাস্তা। অপূর্ব সুন্দর, অপূর্ব ভিউস।